পেরে উঠি না, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা। ইব্রাহিমের খোদায় কয় ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যুগে যুগে নমরুদকে আল্লাহ অনেক উপরে উঠাইছে, সাদ্দাতকে উঠাইছে, উঠায় নাই জোরে বলে, আবু জাহালকে উঠায় নাই, অনেক উপরে উঠাইছে। জারুনি মাজা খালাকতু ওয়াহিদা, যাকে যত উপরে উঠিয়েছে তাকে তত আস্তে আসার দিছে, জোরে বলে। এইভাবে যুগে যুগে ক্ষমতার এই মানদণ্ডে আল্লাহ যত যুগে যাকে যত উপরে উঠেছে, আপনি যদি কারো উপরে বেশি রাগ করেন আর জোরে আসার দিতে নিয়ত করেন, তাহলে অল্প উঠাইয়া মারবেন নাকি? বেশি উঠাইছে মানিয়ে লো কি এমন জোরে আসারটা আসতেছে। ফাদাম্মার রাহা তাদমীরা, কোরআনে এই শব্দটা সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। ফাফাসাকু ফিহা, যুগে যুগে যখন ফেরাউনেরা নমরুদেরা আল্লাহর জমিনে এইভাবে আল্লাহর দ্বীনের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের যারা কর্মী, দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, তাদেরকে অন্যায়ভাবে কতল করেছে, শহীদ করেছে, হত্যা করেছে, ঠিক কিনা বলেন? তাদের পাপ যখন 16 কলায় পরিপূর্ণ হলো, ফাহাক্কা আলাইহাল কাউল, তখন আমি আল্লাহর ফয়সালা তাদের জন্য অবধারিত হয়ে গেল। ফাদাম্মার নাহা তাদমীরা, তখন এত জোরে আছাড় দিয়েছি যে আছাড়ে তাদের অস্থি চর্ম হাড়গোড় সব চূর্ণ বিচূর্ণ, একাকার মেশাকার, ধুনিত বিধুনিত হয়ে গেছে। যায় নাই? জোরে বলেন। নমরুদকে সকালে শুরু করেছে অপারেশন, সকালে, এখন বিকাল আসরও রক্ত হয়ে গেছে। এখন ল্যাংড়াকে আল্লাহ বলে প্রথম ফার্স্ট গিয়ারে মারবি, ফার্স্ট গিয়ার মশারে। মশা আবার ল্যাংড়া মশা, ইতিহাস আপনারা জানেন। মশার আল্লাহ কয় একত্রে মারবি না, মারার আগে ওর একটু রসা বাইর করতে হবে। রস বাইর করেন, বুঝেন? একটু রস বাইর করতে হবে। মশা জিজ্ঞেস করলো রব্বুল আলামিন কি করতে হবে? 1 নম্বর গিয়ারে মার। এখন মশা 1 নম্বর গিয়ারে যখন সুইচ মারলো, নমরুদ বলে মাথা যায়, মাথা যায়, শরীর যায়, বুক যায়, সিনা যায়, আমার শরীর যে এইভাবে যায়। এখন ওই লোকজন, পাইপ পেয়াদা, চাকর বাকর, তারা এসে টিপে সিপে কত রকমের কত কিছু করে, কিন্তু ব্যথা কমে না। এইবার মশার আল্লাহ কয় এবার সেকেন্ড গিয়ারে যা। সেকেন্ড গিয়ারে আরো জোরে আল্লাহর নির্দেশে যখন মশা হুল ঢুকালো, আর এই মশার ঢুকাটা এটাও আরেকটা আল্লাহর কুদরত। এক তো মশা, পাখাও একটা নাই, পাও একটা নাই, ল্যাংড়া। যেগুলো সক্ষম সুস্থ সেগুলো আল্লাহ তাকে প্রথমবারে গিয়ে নমরুদের ক্যান্টনমেন্ট রাজধানী এগুলো আক্রমণ করে কুল্লু খালাস, কুল্লু সব শেষ করে দিয়েছে। ল্যাংড়া কদ্দুর আসে, পাখা একটা নেই, পা একটা নেই, উঠতে পারে না, আবার গাছের শাখায় বসে বিশ্রাম করে, আবার কদ্দুর আসে, আবার বিশ্রাম করে। এখন ল্যাংড়া মশা কাঁদে, রব্বুল আলামিন তোমার দুশমন নমরুদের বিরুদ্ধে, তার লোক লস্কর তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার জাতি ভাইয়েরা সবাই আগে চলে গেছে, আমার পা একটা নেই, আমার পাখা একটা নেই, আমি তো জোরে দ্রুত যেতে পারি না। একটা আল্লাহর দুশমনকে যদি মারতে না পারি, তাহলে গাজীর খাতায় আমার নাম উঠবে না, গাজীর খাতায় আমার নাম উঠবে না। এখন মুসার খোদায় বলে, ওরে ল্যাংড়া তুই আস্তে আস্তে আয়। মোমেন আল্লাহর নির্দেশ পালনকারী মুজাহিদ, তারা কোনোদিন গায়ের জোরে জেহাদ করে না, তারা জেহাদ করে ইমানের জোরে, ঠিক কিনা বলেন? তারা জেহাদ করে ইমানের জোরে। তুই যেইভাবে পারিস আস্তে আস্তে আয়, তোর নিয়ত বড় সাফ, তোর জন্য আমি আমার দুশমন বড়টা জমা রাখলাম। বড়টাকে চিনেছেন তো? বড়টাকে চিনেছেন তো? এইবার ব্যথা আরো বেড়েছে। এইবার নমরুদ বলে, তোদের হাতের শক্তিও নাই, এক কাজ কর, আমি সোজা হয়ে শুয়ে পড়ি, তোরা দৌড় দিয়ে এসে পায়ের গোড়ালি দিয়ে ধপাস ধপাস করে আমার এই পাশে লাথি মারবি, দুরুম দারুম, এই পাশেও লাথি, এই পাশেও লাথি। খাদেমদের চাকর বাকরদের লাথি, লাথি রে লাথি। কিছুক্ষণ লাথি মারার পরে তার মাথার মগজগুলো বোটা থেকে খসে
রক্তের সাথে মিশে এমন ভাবে একটা হলদে লাল বর্ণ ধারণ করে লাথি মারে, নাক দিয়ে বের হয়, লাথি মারে, কান দিয়ে বের হয়, মাথার ওই গোলাতে মগজ, কিন্তু রু যায় না, রু যায় না, মরেও না। এইবার মশার আল্লাহ মশাকে বলে যে ল্যাংড়া এবার থার্ড গিয়ারে যা, থার্ড গিয়ারে গিয়ে যখন মশা আরো জোরে আক্রমণ করলো, করার পরে এইবার এখন লাঠিটা দিতে কিছু হয় না, ব্যথা আরো বেড়েছে। তোদের পায়ের জোরও গেছে, হাতের জোরও গেছে, শক্ত টক্ত কিছু নাই? ওরা বলে যে সবই তো শেষ হয়ে গেছে মশার আক্রমণে, সেই শেষ রাত্রে শুরু হয়েছে। এখন বিকেল পড়ন্ত বেলা, দেখা যায় কিচ্ছু নাই, কেউ নাই, সব শেষ হয়ে গেছে। এখন কয় শক্ত কিছু নাই, তোদের লাঠিতেও আমার পোষায় না, ঘুষিতেও পোষায় না, শক্ত কিছু ল। এখন তার সিপাহী সাহেবটি বডিগার্ড, তারা বলে যে খোদা হুজুর, মশার আক্রমণে আপনার সেনাবাহিনী ধ্বংস হয়ে যখন বিলীন হয়ে গেছে, কেউ বুট জুতা রেখে গেছে, কেউ বন্দুক রেখে গেছে, কেউ বন্দুকের গাদা রেখে গেছে, কয় মাঠে যা, গিয়ে জুতা যেটা খুব ভারী ওজনী এবং যেটার গোড়ালিতে বুটপিন মারা আছে, বুটপিন চিনেন তো, বুটপিন এত জোরে, সেটা লইয়া শক্ত জুতা, ভারী জুতা। কেনে কি হবে? কই শক্ত জুতা দিয়া ঠাস 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 এইভাবে মারবি, আর বন্দুকের বাট রাইফেলের, সেই যুগের রাইফেলের বাট, এগুলো নিয়ে আসলো। আসার পরে এগুলো দিয়ে যখন মারামারি শুরু হয়ে গেল, সব রক্ত নাক মুখ দিয়ে বের হয়ে একাকার হয়ে গেল, কিন্তু হারামজাদা মরে না, হারামজাদা মরে না। আল্লাহ পাকের ফেরেশতারা বলে রব্বুল আলামিন মা লিহাজার রাজুল, রব্বুল আলামিন এই লোকটা সেই সকালে শুরু হয়েছে, এর একটা আঘাতিতেও একজন মানুষ মরার জন্য যথেষ্ট। তাফসীরে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে বুটের বাড়িতে আর কাঠের বাড়িতে আঘাতে তার মাথাটা চ্যাপ্টা হয়ে একবার রুটির মতো হয়ে গেছে, কিন্তু হালায় মরে না, মরে না। ফেরেশতারা আবারও জিজ্ঞেস করে লোকটা মরে না কেন? তখন ফেরেশতাদের রব উত্তর দেয় এখনো কিছু রস বাকি আছে, যেটুক বাকি আছে সেটা আগে বের করে নেই, তারপরে নমরুদকে শুধু মারে নাই, চূর্ণ বিচূর্ণ একাকার মেসাকার করে, জোরে বলেন দেয় নাই, জোরে বলেন দেয় নাই। ও আম্মা সামুদা ফাহুলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদম ফাহুলিকু বিরিহিন সারসারিন আতিয়া। সূরা আল হাক্কার এই আয়াত শেষ করব নাকি? আসতে সূরা আল হাক্কার এই আয়াত, কাউমে আদ এক একটা মানুষ 100 হাত পর্যন্ত লম্বা হইতো, 100 হাত। তাদের হাতের এই বাজু এটা দালানের পিলারের মতো মোটা ছিল, তাদের মাথা রুসুহুম কাল কুব্বাতিল মাসাজিদে, মসজিদের গম্বুজের মতো বড় ছিল। এক একটা মানুষের গায়ে কয়টা হাতির শক্তি ছিল বলেন? কিন্তু যখন তারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে আসলেন, এসে ফাউলিকু বিত্তাগিয়া, জিবরাইল আলাইহিস সালাম সেখানে একটা গলা খাকুর দিলেন। গলা খাকার বুঝেন? জি। 100 হাত লম্বা দৈত্যের মতো মানুষগুলো উপর হয়ে পড়ে জমিন কামড়িয়ে সেখানে মরে থাকলো, সেখানে মরে থাকলো। আর আম্মা আদম ফাউলিকু বিরিহিন সারসারিন আতিয়া। সূরা আল হাক্কার এই আয়াতের তাফসীরে দেখা যায় কওমে আদের উপরে আল্লাহ পাক একটা ঘূর্ণিঝড় পাঠিয়েছিলেন, আর কওমে আদের বসতি ছিল হেজর। হেজর জিমের পরে হা, জিম রা, কি? হেজর। হেজর ওমান এবং ইয়ামনের মাঝখানে, ওমান এবং ইয়ামনের মাঝখানে একটা এলাকা, সেই এলাকাটা ছিল কওমে আদের বাড়িঘর, হুদ আলাইহিস সালামের নবুয়তের এলাকা। ওরা যখন সীমা লঙ্ঘন করলো এবং সিদ্ধান্ত নিল যে হুদ এবং তার সাথে যারা ঈমান এনেছে উকতুলুহু ওমা মাহু, হুদকে শেষ করো আর তার তরিকা যারা মেনেছে তাদেরকে খতম করো। এখন হুদ আলাইহিস সালাম খোদা কয় এতদিন সময় দিয়েছি, এখন আর সময়
দেওয়া যাবে না। এইভাবে যুগে যুগে ফেরাউন নমরুদ সাবধান, তারা যখন আল্লাহ দ্বীনের ইসলামপন্থীদের উপরে পাইকারি এইভাবে জুলুম হত্যা নির্যাতন শুরু করেছে, তখন আল্লাহ বলছে আর সময় দেওয়া যায় না, এখন ওই বাতিলকে একা সারে চূর্ণ বিচূর্ণ করা লাগবে। ঠিক কিনা বলেন? আজ থেকে 2 বছর আগে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স, জার্মানি 4টা দেশের যৌথ একটা গ্রুপ ইঞ্জিনিয়ার এবং এক্সপার্ট, তারা এসে ওই কাউমে আদের এলাকাটা, যে আজ থেকে 6000 বছর আগে, কত বছর আগে? 6000 বছর আগে পাহাড়ের মাথা কিভাবে ছিঁড়ে নিয়ে গেছে, পাহাড়ের টিলা কিভাবে ছিঁড়ে নিয়ে গেছে, কিসে? বাতাসে, রিহুন, বাতাসে, তুফানে। তারা এটাকে কম্পিউটার জরিপ করেছে, করে টোরে তারপরে সৌদি গভর্নমেন্টের কাছে যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টে তারা লিখেছে যে আমরা 2 মাস পর্যন্ত কাউমে আদের, কোরআন বর্ণিত কাউমে আদের এলাকাটাকে আমরা জরিপ করেছি। আমরা এটাকে গবেষণা করে দেখলাম কত মাইল বেগে, কত জোরে বাতাস হলে পাহাড়কে এইভাবে ছিঁড়ে নিতে পারে, টিলাকে এইভাবে খসায় দিতে পারে। কাউমে আদের উপরে যেই ঘূর্ণিঝড়টা হয়েছিল, ওটার গতি কমপক্ষে 6000 মাইল বেগে ছিল। 6000 মাইল, 100 মাইল বেগে আসতেছে, মোকাবিলার জন্য তৈরি হও। 150 মাইল বেগে আসতেছে, মোকাবিলার জন্য তৈরি হও। যদি 6000 মাইল বেগে আসে, কি আল্লাহর এখন সেই জোর নাই। আল্লাহ বোধহয় কালের আবর্তন বিবর্তনে বুড়ো হয়ে গেছে, এখন লাদিবর দিয়ে আনে, নাকি আগের মতো আছে? আগের মতো আছে। হুয়াল আব্বাল ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।